কিভাবে বুঝবেন আপনার মামলা এখন কোন অবস্থায় আছে? মনে করেন আপনার একটি মামলা দীর্ঘদিন ধরে চলছে। সেটা হতে পারে পারিবারিক আদালতের নারী নির্যাতনের মামলা অথবা জায়গা জমি সংক্রান্ত মামলা। কিন্তু আপনি জানেন না আপনার মামলা এখন কি অবস্থায় আছে। শুধু একের পর এক তারিখ আসছে কিন্তু আপনি কোনো অবস্থা জানতে পারছেন না। তাহলে কিভাবে আপনি ঘরে বসেই শুধু মোবাইল ফোন ব্যবহার করে আপনার মামলার বর্তমান অবস্থা জানতে পারবেন? সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই বলছি, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যদি সময় না থাকে তাহলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। পরবর্তীতে যখনই প্রয়োজন হবে তখনই দেখে নিতে পারবেন। আপনার মামলার বর্তমান অবস্থা জানার সবচেয়ে সহজ ও আধুনিক উপায় হল বাংলাদেশের বিচার বিভাগের অফিসিয়াল ইকজলিস্ট ওয়েবসাইট অথবা মোবাইলের আমার আদালত অ্যাপ ব্যবহার করা। এর জন্য আপনার মামলার নম্বর, সাল এবং কোন আদালতে মামলাটি চলছে তার নাম জানা প্রয়োজন। মামলার অবস্থান জানার কার্যকরী উপায়গুলো হলো অনলাইনে মামলা অনুসন্ধান। নাম্বার ১, ওয়েবসাইট। মামলার কার্যতালিকা পোর্টাল ভিজিট করে নির্দিষ্ট আদালত ও মামলার নম্বর দিয়ে সার্চ করলে মামলার পরবর্তী তারিখ, কি আদেশ হয়েছে এবং বর্তমান অবস্থা দেখতে পাবেন। নাম্বার ২, মোবাইল অ্যাপ। গুগলের প্লে স্টোর থেকে আমার আদালত অ্যাপটি ডাউনলোড করে সাধারণ নাগরিক হিসেবে রেজিস্ট্রেশন করতে পারেন। এরপর আদালতের নাম, মামলার ধরন ও নম্বর দিয়ে সার্চ করলেই বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। সরাসরি বা আইনজীবী মাধ্যম। আপনার নিযুক্ত আইনজীবীর কাছে মামলার নথিপত্র নম্বর দিলে তিনি আদালতের পেশকার বা সেরেস্তাদারের মাধ্যমে মামলার সর্বশেষ অবস্থা জানতে পারবেন এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আপনাকে সবচেয়ে নির্ভুল তথ্য দিতে পারবেন। 333 কল সেন্টার। যে কোনো ফোন থেকে এই টোল ফ্রি নম্বরে কল করে সরকারি তথ্য সেবার মাধ্যমে মামলার খোঁজ নেওয়া সম্ভব। আদালতের সেরেস্তায় যোগাযোগ। আপনি নিজেই সরাসরি আদালতে গিয়ে মামলার নম্বর এবং ফাইলের নাম বলে নির্দিষ্ট শাখায় যোগাযোগ করতে পারেন। মনে রাখবেন, এই পদ্ধতিগুলো শুধুমাত্র কোর্টের বিচারাধীন দেওয়ানি বা ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। তবে থানায় রুজুকৃত কোনো সাধারণ ডায়েরি, জিডি বা এফআইআর এর তথ্য জানতে সরাসরি থানার সহায়তা নিতে হবে।